নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কামাল উদ্দিন সিরাজ, ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা আগামী 1 মাসের জন্য 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি নাটোর জেলার আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব SM ওমর ফারুক। অন্যান্য জেলার তুলনায় আমাদের নাটোরে আলহামদুলিল্লাহ আবারও বলতে চাই, আমরা সারা বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিভিন্ন থানার যে সকল দায়িত্বশীলগণ যে অর্থ সম্পাদকের সাথে দেখা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা অবগত আছেন, বৈষম্যিক দল ব্যানার নিয়ে ময়দানে নামবে তো দূরের কথা বলে ঘোষণা দিয়েছিল। ঠিক সেই সময়ে ইসলামী আন্দোলন ময়দানে অবতীর্ণ হয়েছিল। ইতিমধ্যে আমাদের মাঝে স্পষ্ট ভাষা আমরা জানিয়ে দেই, ভারতকে বাংলাদেশ সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা সন্ত্রাস করা, টেন্ডারবাজি করা এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বারবার আলোচনা করি এদেশে কিভাবে এবং কেন্দ্রীয় মেহমান ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি মোহাম্মদ আলী সিদ্দিক সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। যদি আমাদের কথাতে হয় যে হুজুরের